নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ জ্যোতির্ময় আচার্য। বুধ গ্রহ 20শে ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাত্রি 6টা 2 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং 7ই মার্চ বৃহস্পতিবার সকাল 9টা 36 পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবে। এখানে শনিও অবস্থান করছে কুম্ভ রাশিতে, তার নিজস্ব রাশি। বুধ এবং শনির এই কম্বিনেশন কুম্ভ রাশিতে 12টি রাশির ক্ষেত্রে যে যে ধরনের প্রভাব ফেলতে পারে। মেষ রাশির ক্ষেত্রে ভালো কথা বলতে পারবেন, ব্যবসা বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি লাভ হবে, ভালো জ্ঞানী লোকের সঙ্গে পরিচিতি বাড়বে এবং আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে পুত্র সুখ লাভ হতে পারে। এই সময় ভূমি ক্রয় করলে উপকার পাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে শত্রুহানি এবং আর্থিক উন্নতি লাভ হতে পারে। এই সময় বাড়ি তৈরি করতে পারেন বা জমি ক্রয় করতে পারেন বা গাড়ি ক্রয় করলেও ভালো শুভফল পাওয়া যাবে এবং ভালো কাজের জন্য ভালো স্বীকৃতি এই সময় আসতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সাফল্যের জন্য এই সময়টি সমৃদ্ধি লাভ করবে। মিথুন রাশির ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, যেমন ব্যবসাতে সমস্যা তৈরি হতে পারে। সব জায়গাতেই কিছু বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, সতর্ক না থাকলে সমস্যাতে পড়তে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে এই সময়ে কোনো আর্থিক উন্নতি বা সম্পদ লাভ হতে পারে। ভালো কোনো সুনাম অর্জন করার মতো কাজ আপনি এই সময় করতে পারেন। ম্যাক্সিমাম কাজগুলো থেকেই এই সময়ে সাফল্য আসবে, সামাজিক সম্মান লাভ হতে পারে অথবা কোনো সামাজিক কর্মের মাধ্যমে মানসিক আনন্দ লাভ করতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে পরিবারের সঙ্গে মানসিক সমস্যা বৃদ্ধি হতে পারে এবং অসুস্থতা বাড়তে পারে। বাড়িতে বা বাড়ির বাইরে কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ব্যবসা বা ভ্রমণের থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে। সরকারি কোনো লোকের থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে এই সময় ভীষণ শুভ হতে চলেছে, খুবই সৌভাগ্য লাভ হবে। জীবনের বেশিরভাগ সময় থেকেই উন্নতি লাভ, বেশিরভাগ জায়গা থেকেই ভালো ফলাফল পাওয়া যাবে। শত্রুতা থেকে জয়লাভ হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি লাভ এবং কর্মস্থল পরিবর্তন করতে চাইলে এই সময় কিন্তু শুভ ফল পাবেন। তুলা রাশির ক্ষেত্রে স্ত্রী এবং সন্তানের সঙ্গে ঝামেলা তৈরি হতে পারে। শারীরিক অসুস্থতা বাড়তে পারে, মনের অস্থিরতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন, অহংকার এবং লোভ বৃদ্ধি হতে পারে এবং এই সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, মানসিক আনন্দ লাভ হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় কিন্তু শুভফল পাওয়া যাবে। ধনুরাশির ক্ষেত্রে ভালো বন্ধু লাভ হতে পারে, ক্ষমতাবান ব্যক্তিদের থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে। সরকারি কোনো কাজ থেকে এই সময় মানসিক উদ্বেগ বাড়তে পারে। কোনো প্রকারের অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তাহলে কিন্তু আইনি সমস্যায় পড়তে পারেন। ভ্রমণ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশির ক্ষেত্রে এই সময় ভালো অর্থলাভের সম্ভাবনা রয়েছে এবং সম্মানহানি হতে পারে এমন কোনো কাজের সঙ্গে জড়িয়ে গেলে সমস্যায় পড়বেন। ভালো কথা বলতে পারবেন, সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এই সময় মূল্যবান গয়না কিনতে পারেন, স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে অহংকার বৃদ্ধি হতে পারে, এই কারণে কিছু সমস্যায় পড়তে পারেন। অপ্রিয় কথা বলার কারণে বিভিন্ন জায়গাতেই সমস্যা তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক ঝামেলার কারণে কিছুটা উদ্বেগ অন্তত পরিমাণে বাড়বে। মীন রাশির ক্ষেত্রে ব্যয় অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। শারীরিক অসুস্থতা বাড়তে পারে, মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, সতর্ক না থাকলে কোনো কোনো জায়গাতে পরাজয়ের সম্মুখীনও হতে পারেন। বুধ গ্রহের শুভফল বৃদ্ধি এবং অশুভ ফল হ্রাস করার জন্য ভালো জ্যোতিষীর পরামর্শ মেনে পান্না পাথর ধারণ করতে পারেন। পান্না পাথর উন্নতির জন্য ভীষণভাবে শুভ ফল দিয়ে থাকে। এছাড়া চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বুধ গ্রহের অশুভ প্রভাব হ্রাস পাবে এবং শুভ প্রভাব বৃদ্ধি পাবে। বাড়িতে নিয়ম করে মা লক্ষ্মীর এবং নারায়ণের
পুজো করতে পারেন। বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। সবুজ কোনো সবজি বা সবুজ দ্রব্য দান করলেও বুধ গ্রহের অশুভ প্রভাব হ্রাস পায়। জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ব্যক্তিগত ফোন নাম্বারে অনলাইন কনসালটেন্সির জন্য। এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচবাড়িয়া আদিত্যপুর হাই স্কুলের পাশে, সেখানেও নিয়মিত আসতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।